এটা 2015-এর কোশ্চেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, সিলেবাস চেঞ্জ হওয়ার পর। প্রথম বছরের কোশ্চেন তো, ওই জন্য এত কিছু দিয়ে দিয়েছে। ডাইমেরাইজেস মানে কি? দুটো একসাথে জুড়বে, তাই তো? টেট্রামেরাইজেস মানে কি বলতো? চারখানা একসাথে জুড়বে। তো চারখানা অ্যাসিডিক অ্যাসিড একসাথে যদি জোড়ে, তাহলে যেরকম কেসটা হবে ওই একই কেস। সিক্সটি টু তো, এক্স্যাক্টলি 62 গ্রাম পার মোল। তো কি জানতে চাইছে আলটিমেটলি? মলিকুলার মাস। আচ্ছা, বাকিটা কি বুঝতে পারছিস কীভাবে করবো? কীভাবে করবো বোঝা গেছে? আচ্ছা, এবার একটু মাথা ঠান্ডা করে করতে হবে ক্যালকুলেশনটা। ওকে, তোকে বলেছে কি এখানে, কি বলেছে, কি কি ডেটা দেওয়া আছে বলবি না? তুই আর বলিস না, তোর তো হয়ে গেছে। বাকিরা বল, যাদের যাদের হয়নি। কি ডেটা দেওয়া আছে? কিছুই বলবি না, ওকে ঠিক আছে। একটু ঘুমিয়ে নে তাহলে। কিছুই বলবি না, কি ডেটা দেওয়া আছে বলবি না। চেষ্টা তো করছিস, চেষ্টা করছিস কি, নাকি একই লেটারের উপর একবার করে লেটার বলাচ্ছিস? কি দেওয়া আছে ফার্স্টে বল, কি দেওয়া আছে? আচ্ছা, ফার্স্টে তোকে কি বলেছে? একটা ইয়ে জিনিস আছে তোর কাছে, সলিউট আছে এ, যেটা বেসিক্যালি আমার টেট্রামেরাইজ হয়। তার মানে টেট্রা আমার ফর্ম করে, তার মানে আমি বুঝলাম ভাই ও চারখানা জুড়ে আমার বানায় হচ্ছে এই জিনিসটা A4। আচ্ছা, কত পার্সেন্ট অবধি করে সেটাও বলে দিয়েছে, 80%। তার মানে এখানে পার্সেন্টেজ অফ অ্যাসোসিয়েশন মানে পার্সেন্টেজ অফ আলফা 80 দেওয়া আছে। তার মানে আলফার ভ্যালু এখানে কত দেওয়া? 0.8। এটাও আমি তুই বুঝলাম। আচ্ছা, এইবারে কি বলছে, এটা কত গ্রাম দেওয়া আছে, এর 5 গিভেন কত দেওয়া আছে, মাস দেওয়া আছে। মাসটা হচ্ছে 2.5 গ্রাম। আমি কত গ্রাম জলে মেশাবো? মাস অফ H2O 100 গ্রাম যদি H2O-তে আমি মেশাই, তাহলে আমি হচ্ছে পাই এমন একটা সলিউশন যে কিনা আমার -0.3 ডিগ্রি সেন্টিগ্রেডে ফ্রিজ হয়ে যায়। ঠিক আছে, -0.3 ডিগ্রি সেন্টিগ্রেডে ফ্রিজ হয়, তার মানে পিওর ওয়াটার আমার ফ্রিজ হয়ে হচ্ছে কততে ভাই? 0 ডিগ্রি সেন্টিগ্রেডে। আর সলিউশনটা আমার ফ্রিজ হয়ে হচ্ছে কততে? -0.3-তে। তার মানে বলতো দুটোর মধ্যে ডিফারেন্সটা কত? 0.3 তো হচ্ছে। বুঝতে পারলি? না বোঝার মতো কিছু নেই। ডেল্টা টিএফ মানে আমার কি ছিল মনে পড়ে? ডেল্টা টিএফ মানে ছিল কি?
TF0 মাইনাস TF, তাই না? TF0 মাইনাস TF, দেখ TF0 এর ভ্যালুটা কত, 0°C মানে 273 কেলভিন। TF এর ভ্যালুটা কত, সলিউশন হচ্ছে -0.3 তে হয়, -0.3 মানে কত, 272.7 কেলভিন। দেখ এটাকে সাবসেট করলে আবার 0.3 আসে, তো 0.3 কেলভিনই আমার হলো। তার মানে ডেল্টা TF এর ভ্যালু আসলে হচ্ছে 0.3। কোশ্চেনে কিন্তু তোকে ডেল্টা TF এর ভ্যালু দেয়নি, বারবার বললাম কীভাবে করলাম তুই বুঝে গেছিস। এটা 273 আর এটা হচ্ছে কত, 272.7, বোঝা গেল? সলিউশন -0.3 তে ফ্রিজ করে, আরে -0.3 মানে কত ডিগ্রি সেন্টিগ্রেড, 273 থেকে মাইনাস করলাম, তাহলে 272.7 হলো, 273 মাইনাস 272.7, 0.3 আমার আবার হলো। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে ডেল্টা TF এর ভ্যালু আমি বার করে নিলাম। এইবারে আমার খেলা শুরু করতে হবে। ডেল্টা TF ইকুয়ালস টু আমার আছে কি, I ইন্টু KF ইন্টু মোলালিটি। এদিকে তাকা, ডেল্টা TF এর ভ্যালু আমি পেয়ে গেছি, KF এর ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে, আমাকে বার করতে হবে কি, মোলার মাস অফ দ্য সলিউট। মোলার মাস কোথায় লুকিয়ে আছে বলতো, মোলালিটির মধ্যে লুকিয়ে আছে। মোলালিটির মধ্যে কীভাবে লুকিয়ে আছে, মাস অফ সলিউট যেটা দেওয়া আছে 2.5 গ্রাম ডিভাইডেড বাই মোলার মাস অফ সলিউট, ওটা তো বার করতে হবে। চলো আমি এটাকে ধরে নিলাম ক্যাপিটাল M ডিভাইডেড বাই মাস অফ সলভেন্ট ইন কেজি, 100 গ্রাম মানে কত, 0.1 কেজি, বোঝা গেছে? এই পার্টটা আমি কি করলাম, এখান থেকে এবার এম এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে, কিন্তু আই এর ভ্যালু তো দরকার, আই এর ভ্যালু অবশ্যই দরকার। আই এর ভ্যালু কোথায় পাবো, আই এর ভ্যালু পাবো হচ্ছে দেখ এই যে অ্যাসোসিয়েশনের কেসটাকে খেলতে হবে ওটা নিয়ে, আই এর ভ্যালু, আই আলফা এদের মধ্যে রিলেশন পাবো। তাহলে আই এখান থেকে কীভাবে বার করি, চলো আমি ধরলাম এটা অ্যাসোসিয়েশনের কেস, তাহলে ইনিশিয়াল মোল চলো আমি ধরে নিচ্ছি এটা আছে 1, তাহলে এটা হয়েছে তখন 0। তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম আমার এটা কতটা পড়ে থাকবে, এটা দেখ কীভাবে করব, আলফা মানে আমি জানি কি ভাই, 1 মোল থেকে আলফা মোল অ্যাসোসিয়েট করে, তাহলে নিয়েছিও 1, তাহলে এটা পড়ে থাকবে কত, 1 মাইনাস 1 আলফা। 1 আলফার কেউ লেখে না ওটাকে, ওই জন্য 1 মাইনাস আলফা লিখলাম ডাইরেক্টলি। A4 আমার কতটা ফর্ম হবে, আরে ভাই এখানে 4 আছে, 4 থেকে আমি দেখতে পাচ্ছি ফর্ম হয় 1, 4 থেকে হয় 1, তাহলে আলফা থেকে হবে কত, আলফা বাই 4, তাহলে এটা আমার হলো কত, আলফা বাই 4। দেয়ারফর আই এর ভ্যালু আমার কত হচ্ছে, আফটার বাই বিফোর, তার মানে 1 মাইনাস আলফা প্লাস আলফা বাই 4 ডিভাইডেড বাই 1 কেউ আর লেখে না, তার মানে এটা আমার কত হবে, 1 মাইনাস 3 আলফা বাই 4, বোঝা গেল? 1 মাইনাস 3 আলফা, এবার আলফার ভ্যালুটা বসাই, আলফা ইকুয়ালস টু 0.8, এই যে দেখতে পাচ্ছি এগুলো কোশ্চেনে দেওয়া আছে, তাহলে 1 মাইনাস 3 ইন্টু 0.8 ডিভাইডেড বাই 4, তার মানে কত হয়, 1 মাইনাস 0.6, ঠিক আছে, 1 মাইনাস 0.6 হলো, তার মানে আই এর ভ্যালু আসলো কত, 0.4, তাই তো নাকি? 0.4 আসলো আই এর ভ্যালু, এবার আই এর ভ্যালুটা এখানে বসাবো, এই আই এর ভ্যালুটাকে আমি এখানে বসাবো, করে এখান থেকে এমটা বার করবো, এমটা বার করবি দেখবি আসছে কত, ওই হ্যাঁ 150 বাই 155 তো আসবে না, 62 আসবে, কিন্তু ক্যালকুলেশনে দেখ কোথাও গন্ডগোলে তো হয়েছে, বুঝতে পেরেছি এটা কীভাবে আসলো 0.4। আচ্ছা এইবারে সিবিএসসি বোর্ডে এইটাই এসেছিলো, ওই কোশ্চেনটা যেটা বললাম, আলাদা আলাদা ভ্যালুতে বলেছে কী কী হবে, টাইপ অফ নেচার, বুঝলি? তাহলে এই ছিল হচ্ছে আমার অ্যাসোসিয়েশন ডিসোসিয়েশনের গল্প, অ্যাসোসিয়েশন ডিসোসিয়েশন রিলেটেড নিউমেরিক্যালস। তুই বাড়িতে গিয়ে তোর যে বই আছে সেই বইয়ের মধ্যে এবারে অঙ্ক চ্যাপ্টার আছে, অঙ্ক চ্যাপ্টার না সরি, সলিউশন চ্যাপ্টারের মধ্যে অঙ্কগুলো দেখবি, অঙ্কগুলো বাড়িতে ট্রাই করা শুরু করে দিবি, ঠিক আছে? আচ্ছা সেকেন্ড হচ্ছে পরের দিনের ক্লাসে আমি তুই পড়বো হচ্ছে বেসিক্যালি একটা চ্যাপ্টার, একটা 5 মিনিটের একটা টপিক বাকি আছে, 5-10 মিনিটের টপিক, ওটা হচ্ছে পরের দিনের চ্যাপ্টারে পড়বো। পরের দিনের ক্লাসে ওই পার্টটা পরে আমি তুই পুরো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করবো, ঠিক আছে? আচ্ছা এইবারে আমি যে এই সপ্তাহে গ্রুপের মধ্যে যে কোশ্চেনগুলো পাঠিয়েছিলাম তোকে অ্যাড করে দেবো গ্রুপে, ঠিক আছে? আজকে আসলি তারপরে করছি। গ্রুপের মধ্যে যে কোশ্চেন অ্যান্সারগুলো পাঠিয়েছিলাম তুই খাতায় লিখেছিস আশা করছি, লেখার সময় কিছু ডাউট হয়েছে কোশ্চেন অ্যান্সার নিয়ে, তুই বলেছিলি একটা কোশ্চেনে ডাউট আছে, ঠিক আছে? কোশ্চেন অ্যান্সার নিয়ে ডাউট থাকলে বল, নাহলে আমি আগের দিনের এক্সামের খাতাটা এখন দেবো। অ্যাজিওট্রপও পরের ক্লাস হবে, ঠিক আছে? ম্যাক্সিমাম বয়েলিং অ্যাজিওট্রপ, মিনিমাম বয়েলিং অ্যাজিওট্রপ, আর অ্যাবনর্মাল আর নর্মাল মোলার মাস। লাস্ট এক্সামের কপি, এখন এক্সামের কপিটা এখানে দেখে যাবি। আত্মদ্বীপ পেয়েছিস 14, বিনয় পেয়েছিস 0, ফার্স্ট এক্সাম ছিল এখানে।
ঈশদীপ পেয়েছিস 25, কৌস্তব পেয়েছিস 8.5, প্রিয়াঙ্ক পেয়েছিস 11.5, সূচনা পেয়েছিস 0, ফার্স্ট এক্সাম ছিল, সম্ভাবী পেয়েছিস 6.5, হাইয়েস্ট পেয়েছে স্বয়ং 26, স্নেহা পেয়েছিস 11, আচ্ছা অ্যান্সারগুলো দেখছিস, বাড়ি গিয়ে চেষ্টা করেছি আর অর্গ্যানিকের এই পার্টটা বল। বেনজাইল অ্যালকোহলটা তুই এটা অক্সিডাইজ করেছিস তো, বেনজোইক অ্যাসিড হয়েছে, এটাকে ধরে রিডিউস করে দিতে হবে। তুই চাইলে এর মধ্যে LiLH4 দিলে এর মধ্যে দিলেই হয়ে যাবে। তুই নাহলে কী করিস, তুই অক্সিডাইজ করে এখানে গেছে আবার রিডিউস করে একটা স্টেপ ফিরে এসেছিস, তুই ওখান থেকে ডাইরেক্ট এখানে ফিরে আয়, এখান থেকে ডাইরেক্ট LiLH4 দিলে এটা হয়ে যাবে। ঠিক আছে, অ্যান্সার বলছি, অ্যান্সার বলে দিচ্ছি। কার কোনো ডাউট নেই খাতা নিয়ে? ডাউট না থাকলে তো দুর্দান্ত ব্যাপার। মনে না থাকলে এবার দেখে, আমি আগের দিন মার্কস ডিস্ট্রিবিউশন পাঠিয়েছিলাম, দেখেছিস তো গ্রুপে? ISC বোর্ডে দেখেছি 31 নাম্বার আছে অর্গ্যানিক, আর CBSE বোর্ডে কথা আছে 31 মতনই আছে, যোগ করবি 31 হবে, 31, দুটো বোর্ডে এখন সেম হয়ে গেছে। বলে দিচ্ছি তোকে এক্স্যাক্টলি কত নাম্বার আছে। সম্মতি এসে এক্সামটা দিয়ে যাবি, ঠিক আছে? না না, ক্লাস 11-এর অর্গ্যানিক, ওটা বলছি 33 আছে হচ্ছে CBSE বোর্ডে অর্গ্যানিক থেকে 33। ঠিক আছে, তার মধ্যে না আমি ধরলাম বায়োমলিকুল চ্যাপ্টারে মুখস্থ করার পার্ট আছে, ওই কোন ভিটামিনের কী কাজ, ওটা হয়ে যাবে, কিন্তু বাকি পার্ট পুরোটাই কিন্তু অর্গ্যানিকের রিয়াকশন বেসড পার্ট ম্যাক্সিমাম। এই তার বেস কিন্তু ক্লাস 11-এর পার্ট, তো যেগুলো পড়েছিস। ওকে, তো সেই মতন তোকে ক্লাস 11 অর্গ্যানিক পড়তে হচ্ছে। এবার বল কার কি ডাউট আছে অর্গ্যানিক থেকে? কোনটা? অর্ডার অফ স্টেবিলিটি কোনটা? স্টেবিলিটি তো বলিনি, তিনটের অ্যাসিডিটির অর্ডার বলতে এসেছে, ওটা বলছি। দেখি তোর কোনো আছে ডাউট? কার রিজন? নাইট্রোবেনজিন ভাই, খাতাগুলি পেয়ে যাবি। কার রিজন বল। অ্যাসিডিক অ্যাসিড ইজ লেস স্টেবল। বলছি তো ডাউট আছে? ডাউট বিনয়, ডাউট নেই, দুর্দান্ত। প্রিয়াঙ্ক? আচ্ছা, তোদের তো স্কুল খুলে গেছে কি? সবার স্কুল খুলে গেছে তাই তো? রবিবার পয়লা বৈশাখ, হ্যাঁ পয়লা বৈশাখের দিন। আচ্ছা, এই সোমবার না আমি পড়াতে পারবো না, তো এই সোমবারের ক্লাসটা কি রবিবার রাত্রেবেলা করা যায়? পয়লা বৈশাখের দিন কোথায় যাবি? খেতে যাবি পয়লা বৈশাখে? তাহলে ক্লাস আছে সোমবার, কি তোরা স্কুলে যাস? সোমবার স্কুলে যাস সবাই? যাস কি স্কুলে যাস তাই তো? তুই যাস তাই তো? তাহলে তো সোমবার পসিবল নয়, রবিবার কোনো মতেই পসিবল না। রোববার সকালে পসিবল? রোববার সকালে 10টা থেকে যদি হয় সব পসিবল কি? রোববার সকালে 10টা পসিবল, রোববার বিকেল 5টা পসিবল? রোববার বিকেল 5টা তো কটা থেকে পড়া আছে? সারাদিনই পসিবল না। তাহলে পরের সোমবারে ক্লাস হচ্ছে না, ঠিক আছে? তাহলে সোমবারের ক্লাসটা কবে হবে সেটা বলে দেবো পরে। ওকে, তো পরের সোমবারে যেহেতু ক্লাস হচ্ছে না, তাহলে আমাদের এক্সাম হওয়ার কথা ছিল বলতে কি পরের সোমবারের এক্সাম হবে হচ্ছে আমাদের সিমিলার, তাহলে হয়ে চলে গেলে পরের ফ্রাইডেতে আমাদের এক্সাম হবে। সিলেবাস হচ্ছে আমাদের সলিউশন আজকে অবধি যতটা হচ্ছে ততটা, ঠিক আছে? প্লাস
ক্লাস 11 আর অর্গানিক। ক্লাস 11 আর অর্গানিক থেকে কত মার্কস আসবে? ধরে নিই 5 নাম্বার মতন হয়তো আসবে। আর ক্লাস আমি কিন্তু 11 আর অর্গানিকে মানে এবার সিম্পলি ওই কনভার্সন দেবো, আর কিছু দেবো না। কনভার্সন আর হয়তো এই প্লাস আই মাইনাস আই এফেক্ট দিয়ে এক্সপ্লেনেশন দিতে পারি। আমি গ্রুপে বলে দেবো, ঠিক আছে, এক্স্যাক্টলি সিলেবাসটা কী হবে। সলিউশন কিন্তু মেনলি থাকবে, আর সলিউশন কত অবধি থাকবে আজকে যত অবধি হয়েছে ততটা। আচ্ছা, এইবারে সলিউশনে আজকে অবধি যারা ছবি পাঠিয়েছি তার মধ্যে কোনো ডাউট আছে? আমি বলে দিচ্ছি কী কী ডাউট থাকতে পারে, ঠিক আছে? চল আমি গ্রুপের ছবিগুলোই বার করছি, তোকে পাঠিয়ে দেবো এগুলো, ঠিক আছে? কারো কোনো ডাউট নেই তো? ডাউট না থাকলে দুর্দান্ত ব্যাপার। কোনটা বল, কোশ্চেনটা বল। আচ্ছা, ওয়ান মোলারিটি আর ওয়ান মোলারিটির মধ্যে কোনটার কনসেন্ট্রেশন বেশি, এটা ক্লাসের পরে বুঝিয়ে দিই। তোর একার ডাউট সেটা ক্লাসের পরে বলে দিচ্ছি। আমি একটু অন্য টাইপের যেগুলো আছে সেগুলো বলছি। আচ্ছা, একটা কেস আগের দিন পাঠিয়েছিলাম দেখবি গ্রুপে, ওই হিমোলাইসিস, ক্রিনেশন আর হচ্ছে নর্মাল স্যালাইন পাঠিয়েছিলাম না, 3টে শর্ট নোট আসে। ওকে, আচ্ছা দেখ, ওর মধ্যে ক্রিনেশনটা তুই লিখেছিলি, যেটা ক্রিনেশনের আরেকটা নাম আছে প্লাজমোলাইসিস। ওকে, ক্রিনেশনের আরেকটা নাম আছে প্লাজমোলাইসিস, সেটা তুই খাতার মধ্যে লিখে রাখ। ক্রিনেশনের আরও একটা নাম আছে প্লাজমোলাইসিস। এনেছিস খাতাগুলো? আনিসনি কেন? আনিসনি? প্রিন্ট করা স্টার্ট করেছিস বছরের শুরু থেকে? এনিওয়েজ চল না, প্রিন্ট কর যা ইচ্ছা করে, কিন্তু পরের সপ্তাহে পরীক্ষাটা হবে সলিউশনে। ক্রিনেশনের আরেকটা নাম কি? প্লাজমোলাইসিস। লিখে রাখছিস? ক্রিনেশনের আরেকটা নাম হচ্ছে প্লাজমোলাইসিস। ওকে, নেক্সট হচ্ছে দেখ, রাউলস ল ইজ এ স্পেশাল কেস অফ হেনরিজ ল। এটা তুই পড়েছিস, কোনো ডাউট নেই। আজকে যেহেতু আমি তুই ভ্যান্ট অফ ফ্যাক্টর পড়লাম, তো ভ্যান্ট অফ ফ্যাক্টর থেকে আমার অনেক রকমের কোশ্চেন হবে। ভ্যান্ট অফ ফ্যাক্টর রিলেটেড কোশ্চেন আনসার আমি পাঠাবো আবার, ঠিক আছে? আজকে থেকে পাঠানো স্টার্ট করো ভ্যান্ট অফ ফ্যাক্টর রিলেটেড কোশ্চেন আনসার, যার মধ্যে একটা টাইপের কোশ্চেন তুই দেখবি। কীরকম টাইপের কোশ্চেন? সিম্পলি একটু যদি দেখিস এদিকে, তোকে বলছি একটা টাইপের কোশ্চেন এই ধরনের কোশ্চেন হবে। ধর তোকে বলবে তোর কাছে দুটো কন্টেনার আছে, ঠান্ডা মাথায় থাকা, দুখানা কন্টেনার আছে, দুটোতেই ধর সেম অ্যামাউন্টের ওয়াটার আছে, দুটোতেই আমার সেম অ্যামাউন্টের ওয়াটার আছে, দুটোই হচ্ছে আমার ক্লোজ কন্টেনার। তুই দুটোর মধ্যেই সেম মোল অফ, একটায় ধর তুই অ্যাড করলি হচ্ছে NaCl, ধর তুই এটার মধ্যে অ্যাড করলি এক্স মোল NaCl, এটার মধ্যে ধর তুই অ্যাড করলি কি এক্স মোল গ্লুকোজ। বোঝা গেছে? তোকে বলবে এই দুখানার ক্ষেত্রে কোনটাতে সাপোজ আমার ভেপার প্রেশার বেশি হবে, কোনটাতে আমার ভেপার প্রেশার বেশি হবে, এই ধরনের কোশ্চেন তো করবে। ঠান্ডা মাথায় শোন, কোশ্চেন বোঝা গেছে? কি বলবে, দুটোতে ধর সেম অ্যামাউন্টের ওয়াটার ছিল, দুটোর মধ্যে আমি সেম মোল অফ NaCl অ্যাড করলাম, এটা ওটা করলাম সেম মোল অফ গ্লুকোজ, তাহলে কোন কন্টেনার আমার ভেপার প্রেশার বেশি হবে? কোশ্চেন ক্লিয়ার? তুই আমাকে বল তোর কী মনে হয় কোনটায় বেশি হবে কোনটায় কম হবে? আজকের ক্লাসের পরে বলবি, আজকের ক্লাসের পরে বলবি, আজকের ক্লাসে যে কনসেপ্ট পড়েছি তারপরে তুই বলবি। NaCl বেশি হবে কেন? আচ্ছা ঠিক আছে, তুই NaCl ভোলাটাইল ডিসোসিয়েট করবে, আমি মানলাম, খুব ভালোই বলেছিস, কোনো অসুবিধার কিছু নেই। আচ্ছা, NaCl দেখ আমি এক্স মোল অ্যাড করেছি, তাহলে ওই যে সলিউশনে গেল সারফেসের মধ্যে NaCl মলিকুল কী হবে? এক্স খানা থাকবে। কতগুলো থাকবে বলতো NaCl মলিকুল? কতগুলো হবে? ওসব ছাড়, সাপোজ আমি ধর এক্স খানা পার্টিকেল অ্যাড করেছিলাম, আমি ভেবেছিলাম এক্স খানা গিয়েই ছড়িয়ে যাবে, কিন্তু ইন রিয়েলিটিতে সারফেসে কটা ছড়ালো? 2x ছড়িয়ে গেছে। 1 মোল NaCl হয়ে যায় 2 মোল, তার কারণ কি Na প্লাস আর Cl মাইনাস। এক্স মোল পার্টিকেল অফ NaCl কত মোলে ভেঙে যাবে? 2x অবভিয়াসলি। তার মানে এই সারফেসে পার্টিকেল নাম্বার কী হবে বলতো? এখানে এক্স মোল গ্লুকোজ তো এক্সই থাকবে, এখানে এক্স খানা পার্টিকেল থাকবে, তার মানে এখানে থাকবে হচ্ছে পার্টিকেল এক্স, আর এখানে থাকবে কতগুলো 2x খানা পার্টিকেল সলিউট। সলভেন্ট তো ভাই ওর মাঝখানে যেমন ছিল তেমনই থাকবে, ওয়াটার তো ছিল আছে থাকবে, স্বাভাবিকভাবে বোঝা গেল। তাহলে এখানে আমার সারফেসের মধ্যে NaCl এর অ্যামাউন্ট বেড়ে গেছে, মানে পার্টিকেলের অ্যামাউন্ট এর থেকে বেশি, বুঝলি? NaCl এর এখানে আমার কী হয়েছে, সারফেসে NaCl পার্টিকেলের অ্যামাউন্ট বা পার্টিকেলের অ্যামাউন্ট টোটাল এখান থেকে বেশি। তাহলে এইবারে তুই বল দুটোর মধ্যে কার ভেপার প্রেশার বেশি হবে? ঠান্ডা মাথায় ভেবে চিন্তে বল। গ্লুকোজটার। তার কারণ কি? তার কারণ ভাই ভেপার প্রেশার কার জন্য পাবো? লিকুইডটার জন্য। উড়বে তো আমার জল, এখানে তো সারফেসের মধ্যে ভাই পার্টিকেল জল কমে গেছে, এরা বেড়ে গেছে, কারণ এখানে 2 টাইমস বেড়ে গেছে। আর এখানে আমার কি হচ্ছে, সারফেসের মধ্যে গ্লুকোজ বা পার্টিকেল এক্স নাম্বার পার্টিকেলই আছে আর জল আছে, কিন্তু এখানে পার্টিকেল নাম্বার 2x, ওর থেকে বেশি। তাহলে উড়বেটা কি? উড়বে তো জল, তাহলে জল কোথায় ইভাপোরেট বেশি হবে? এইখানে অবভিয়াসলি, এখানে কম হবে। তা জল যদি এখানে ইভাপোরেশন বেশি হয় তাহলে ভেপার বেশি ক্রিয়েট হবে, ভেপার প্রেশার এইটার বেশি হবে, বুঝতে পারলি? তাহলে কনসেপ্ট বোঝা গেছে? এই রিলেটেড কোশ্চেন কিন্তু আমি আজকে পাঠাবো, বুঝলি? ক্লিয়ার?
অবভিয়াসলি পড়তে হবে, বোঝা গেছে? তাহলে এই আই এর ফ্যাক্টর দিয়ে এরকম রিলেট করে করে কোশ্চেন, তাহলে এই কনসেপ্ট যে তোর মাথায় ঢুকেছে এটা দিয়েই তুই বাকি সমস্ত কোশ্চেন অ্যান্সার আমি তুই ডিল করবো, বুঝলি? যেমন ধর তোকে জিজ্ঞেস করতে পারে তোর কাছে ধর 3টে সলিউশন আছে, 3টে সলিউশন ধর আছে, 3টে সলিউশনের মধ্যে আলাদা আলাদা ধর বললাম আমার কি কি আছে, ইলেকট্রোলাইট আছে, 3টের ইলেকট্রোলাইট ধর কনসেন্ট্রেশন সেম, তোকে বলবে কোথায় এলিভেশন ইন বয়েলিং পয়েন্ট বেশি হবে, কিসের বেসিসে করবো? আজকের ক্লাসেই করলাম ডেল্টা টিবি ইকুয়ালস টু আই ইন্টু কেবি ইন্টু এম। তো যদি সবার কনসেন্ট্রেশন সেম হয় তাহলে তো আলটিমেট ডিসাইডিং ফ্যাক্টর আই এর উপরই চলে যাচ্ছে, তাই ভ্যান্ট অফ ফ্যাক্টর বার করবো, সেখান থেকে আমি এলিভেশন ইন বয়েলিং পয়েন্ট টার্মটাকে দেখবো, বুঝতে পেরেছিস? তাহলে এই রিলেটেড কোশ্চেন আনসার কিন্তু আমি পরের ফ্রাইডেতে যে এক্সামটা হবে সেখানে দেবো, কারো কোনো আপত্তি নেই, এটা নিয়ে থাকার কথাও না। ক্লিয়ার? তাহলে চলো আমাদের দেখা হচ্ছে পরের শুক্রবার বিকেল 5টা। আর যদি এর মাঝখানে কোনো ডেট আমার মনে হয় না আর কারোরই হবে, ওই ডেটটা তাহলে পরে করবো, ঠিক আছে? ক্লিয়ার? চল তাহলে আজকে তো অবধি, দেখা হচ্ছে আমাদের পরের বৃহস্পতিবার, শুক্রবার।